আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেক দিন পর আপনাদের মাঝে আবারও চলে আসলাম। সত্যি বলতে এত ব্যস্ত থাকতে হয় যে নিয়মিত ইউটিউবে আসলে কাজ করা হয়ে ওঠে না। ইউটিউবটা এরকম একটি প্ল্যাটফর্ম যেখানে আপনাকে নিয়মিত কাজ করা উচিত, এবং নিয়মিত কাজ করতে হলে আপনাকে অবশ্যই অনেক সময় এখানে দিতে হবে, যেটা অনেক ক্ষেত্রে আমার পক্ষে আসলে সম্ভব হয় না, কারণ আমি একটি জব করি। জবের পাশাপাশি একটি খামারও দেখাশোনা করি এবং ছাদ কৃষিতেও কিছু কাজ করি। আর ছাদ কৃষিতে আমি অনেক ধরনের সবজি করে থাকি আমার নিজের যে চাহিদাগুলো প্রয়োজন সেগুলো পূরণ করার জন্য। এবং হয়তো সবগুলো চাহিদা সম্পূর্ণ চাহিদা পূরণ হয় না, তবে কিছুটা হয়। তারই ধারাবাহিকতায় আমি ছাদ কৃষিতে আজ থেকে প্রায় 2 মাস আগে জালি কুমড়া চাষ করেছিলাম, পাশাপাশি ধুন্দুল চাষ। একই মাচায় আমি দুটি সবজি চাষ করেছি। তো এটা সম্পর্কে আজকে আপনাদের মাঝে কিছু বিষয় শেয়ার করতে চাই। হয়তোবা আমার কাজের মধ্যে কোনো ভুল হতে পারে, আপনারা সেটা কমেন্টের মাধ্যমে আমাকে সংশোধন করানোর চেষ্টা করবেন, এবং আমি সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব ইন ফিউচার। আমি বরাবরই বলে থাকি, অযথা সময় নষ্ট না করে যে কোনো ছোট কাজে নিজেকে ব্যস্ত রাখা সবচেয়ে ভালো আমি মনে করি। সময়ও কাটে, শরীর মন দুটোই ভালো থাকে। আমার একটি ভালো দিক আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারি যে আমি কোনো বাজে কোনো নেশায় আসক্ত না, বিড়ি সিগারেট ধূমপানে বিশেষ করে। তো সেদিক থেকে আমি যেখানে যে বাসায় ভাড়া থাকি, সেই বাড়িওয়ালার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল যে আমি আপনার বাসায় ভাড়া থাকবো ঠিকই, কিন্তু এখানে আমি কিছু গাছ লাগাবো, সবজি গাছ। আমি সবজি চাষ করি, আমার খুব পছন্দের। তো বাড়িওয়ালাটা সত্যি অনেক ভালো ছিল, বিধায় সে আমাকে অনুমতি দিয়েছে। আমি তারই ধারাবাহিকতায় এবার শীতকালীন শীতকালীন বলতে শীত আসার আগেই আমি জালি কুমড়া চাষ করেছিলাম। তো আলহামদুলিল্লাহ, জালি কুমড়া 2 মাসের মাথায় বেশ ভালো ফলন চলে আসছে। প্রথমবারই দুটি জালি চলে আসছে। আলহামদুলিল্লাহ, সত্যি মনটা ভরে গেছে দেখে। কালারটা এত সুন্দর এবং বেশ যথেষ্ট বড় হয়েছিল, প্রায় 1.5 কেজি প্লাস হবে। তারপরও একেবারে কচি ছিল। এবং আমাদের ফরিদপুরের ভাষায় আমরা বলি উল, মানে সবজির উপরে যেমন লাউর উপরে থাকে, জালির উপরে থাকে, উল বলি। মানে চিকন চিকন কাটা কাটা থাকে। তো এটা পর্যাপ্ত পরিমাণে ছিল, সত্যি অনেক ভালো লাগতেছিল দেখে যে ছোট্ট একটি টবের মধ্যে জালি কুমড়ো চাষ করে এবং সেখানে ফলন আসছে ছাদের উপরে। তো এটা আমি সত্যি খুব খুশি হয়েছি এবং বিশ্বাস করতে পারতেছিলাম না যে এত বড় হবে এবং এত সুন্দর কোয়ালিটি হবে। দেখতে পাচ্ছেন যে এখানে ফুল এখনো লেগে আছে, এখনো ফুল পড়েনি। তো আলহামদুলিল্লাহ, আপনারাও চাইলে এভাবে করতে পারেন, কারণ বসে না থাকে যে কোনো সবজি হোক, যে কোনো একটা আইটেম হোক, দুটি আইটেম হোক, আপনারা করতে পারেন। শহরে জব করেন অথবা গ্রামে থাকেন, বাড়ির আঙিনা হতে পারে অথবা বাড়ির ছাদে হতে পারে। দেখুন, ছোট্ট একটি হয়তো একটি পিলার থেকে একটি পিলার দূরত্ব আর কতটুকু হবে, ওয়াশরুমের পিলার ছিল এটা। মানে এটা বরাবর নিচে আমার ওয়াশরুম, এটাই আমার রুমের উপরে ছাদ। তো 6 ফিটের মতো হবে হয়তো। এইটুকু জায়গাতে আমি 4টি গাছ দিয়েছি। 4টি গাছের মধ্যে 2টি হচ্ছে জালি কুমড়া আর 2টি হচ্ছে ধুন্দুল গাছ। মাশাল্লাহ, ধুন্দুল গাছে অনেক দারুণ ফলন হয়েছিল এবং এখনও রানিং আছে। সবজি নিয়মিত আমি নিতেছি, সপ্তাহে প্রায় 1 কেজি প্লাস আমি সবজি নিতেছি এখান থেকে, ধুন্দুল সবজি। আর এই 2 মাসের মাথায় প্রথমে আমার 3টি জালি হওয়ার কথা ছিল, একটি নষ্ট হয়ে গেছে বাতাসে, কারণ রড ছিল, রডের পাশে ছিল। আর 2টি ফাঁকে ছিল, যার কারণে 2টি টেকসই হয় এবং সেটা পরিপূর্ণভাবে আমি সংগ্রহ করতে পারি। যদিও জালি কুমড়াটা আমার খুব একটা পছন্দের খাবার না, ধুন্দুটা আমার খুব পছন্দের, তারপরেও সবার তো একই রকম সবজি পছন্দ হবে না, ভালো লাগবে না। তো আমার পরিকল্পনা আছে আগামীতে যে আমার ডেইরি খামার আছে, আমি খামারের পাশাপাশি সবজি কিছু চাষ করব, যেন আমাকে সবজি বাহির থেকে কিনতে না হয়। যদি কিছু থাকে সেটা হয়তো সেল করতে পারি, কিন্তু আমি সেটা করব না, নিয়ত নাই, কারণ এখানে অত সময় দিতে পারবো না। এই একটি বেগুন গাছ দেখতেছেন, এই বেগুন গাছটি প্রায়
2 বছর বয়স। তো ডালগুলো কেটে দিলাম যেন নতুন করে আবার কুশি বের হয়, ডাল বের হয়, ফলন বের হয়। এটাও একটি পরীক্ষামূলক কাজ ছিল আমার। যাই হোক, এখান থেকে সেটা করতে আমি সক্ষম হয়েছি। প্রায় 2 বছর বয়সে আমি বেগুন গাছ থেকে বেগুন সংগ্রহ করতেছি এখনও। আমি আর আমার ছেলে এখানে সবজি সংগ্রহ করতেছিলাম। আমার ছেলেকে বলতেছিলাম তুমি এখানে একটু ধরো। তো একটু সবজি ও ধরতে যেয়ে টানতে ছিঁড়েই ফেলছে, ও ধৈর্য কম সব সময়ের জন্য। খুব দুষ্ট ছেলে, খুব চঞ্চল। যাই হোক, আমার কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।